প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি জ্যামিতি নিয়ে আলোচনা করার জন্য। আজকে আমি তোমাদেরকে একটি উপপাদ্য, খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের বইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য নিয়ে আলোচনা করব। উপপাদ্যটা হলো, প্রমাণ করতে হবে যে ত্রিভুজের যে কোনো দ্বিবাহুর মধ্যবিন্দুর সঙ্গে রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্য তার অর্ধেক। এই উপপাদ্যটা প্রমাণের জন্য প্রথমে আমাদেরকে বুঝতে হবে সমান্তরাল জিনিসটা কি। তোমরা একটু লক্ষ্য করো, মনে করো যে এবি একটি রেখা এবং সিডি আরেকটা রেখা। যদি এদের মধ্যবর্তী দূরত্ব সবসময় সমান হয়, এটা মনে করো যে তাদের মধ্যবর্তী দূরত্ব 5 মিটার, এখান থেকে এখানের মধ্যবর্তী দূরত্ব মনে করো যে 5 মিটার, অর্থাৎ এদের মধ্যবর্তী দূরত্ব সবসময় 5 মিটার। যদি এরকম দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব সবসময় সমান হয়, তখন তাদেরকে বলা হয় সমান্তরাল। যদি মনে করো যে এটাকে আমি এদিকে বুঝিতে পারলাম, এটাকে এদিকে বুঝিতে পারলাম, তাহলে একটা রেখা আরেকটা রেখাকে কখনোই স্পর্শ করবে না যদি এরকম সমান্তরাল হয়ে থাকে। তো সমান্তরাল হলে একটা রেখা আরেকটা রেখাকে স্পর্শ করবে না। ঠিক একইভাবে রেল লাইনও হচ্ছে কি সমান্তরাল। কারণ হচ্ছে দেখো, এদের মধ্যবর্তী দূরত্ব সবসময়ই সমান। যদি এদের মধ্যবর্তী দূরত্ব সবসময় সমান না হতো, তাহলে তোমরা বুঝতেই পারছো রেল আর লাইনের মধ্যে থাকতো না। এটা কি দেখে গিয়ে আমাদের দুর্ঘটনার সম্ভাবনা হতো। তো দেখা যাক আজকে আমরা কিভাবে এই উপপাদ্যটা প্রমাণ করব। মনে করো এবিসি যে কোনো একটি ত্রিভুজ। এবি এর মধ্যবিন্দু ডি এবং এসি এর মধ্যবিন্দু মনে করো যে ই। ডি আর ই আমি যোগ করে দিলাম। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে এই ডিই হচ্ছে বিসি এর সমান্তরাল এবং ডিই এর দৈর্ঘ্য হবে বিসি এর অর্ধেক। অর্থাৎ বিসি এর দৈর্ঘ্য যদি 10 মিটার হয়, তাহলে ডিই এর দৈর্ঘ্য হবে 5 মিটার। এই জিনিসটা আমাদেরকে জ্যামিতিক আকারে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে বিশেষ নির্বাচনটা আমরা কিভাবে লিখতে পারি দেখো তো। বিশেষ নির্বাচন মনে করি ত্রিভুজ এবিসি এ এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই। ডি আর ই যোগ করি। প্রমাণ করতে হবে যে ডিই সমান্তরাল বিসি এবং ডিই সমান হাফ বিসি। তারপরে অঙ্কন দেখো, ডিই কে আমি এক পর্যন্ত বর্ধিত করলাম। তাহলে এক পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যেন ডিই এবং ই এর পরস্পর সমান হয়। তাহলে এটা আমরা লিখতে পারি ডিই কে এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন ডিই সমান ইএফ হয়। এরপরে সি এবং এফ যোগ করে দিলাম। তাহলে সি এফ যোগ করি। আশা করি বুঝছো তোমরা সবাই। এরপরে আসে আমরা প্রমাণটা কিভাবে করি। প্রমাণ
প্রথমে দেখো এখানে এই এ ডি ই একটা ত্রিভুজ এবং সি এফ ই আর একটা ত্রিভুজ। এখন আমরা প্রথমে এই দুটো ত্রিভুজ নিয়ে কাজ করব। দেখো ত্রিভুজ এ ডি ই এবং ত্রিভুজ সি ই এফ এ ই সমান সি ই। এর কারণ আমাদের আগেই জানা আছে, এটা আমাদের প্রশ্নেই দেওয়া আছে, যেহেতু ই এস ই এর মধ্যবিন্দু। এরপরে ডিই সমান ই এফ। এর কারণ হলো অঙ্কন অনুসারে এবং কোণ এ ই ডি সমান কোণ সি ই এফ। এটার কারণ হলো কি বিপরীত কোণ। তাহলে বিপরীত কোণ মানে হচ্ছে কি, যদি দুইটা রেখা সব পরস্পরকে ছেদ করে তাহলে তাদের বিপরীত পাশে যে দুইটা কোণ উৎপন্ন হয় তাদেরকে বিপরীত কোণ বলে। আর আমরা জানি যে কোনো ত্রিভুজ, দুইটা ত্রিভুজের মধ্যে যদি দুইটা বাহু এবং একটা কোণ পরস্পর সমান হয় তাহলে তারা পরস্পর কি হয়, সর্বসম হয়। তাহলে সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং ত্রিভুজ এ ডি ই সর্বসম ত্রিভুজ সি ই এফ। যেহেতু এখন এই দুটো ত্রিভুজ সর্বসম, তাহলে আমরা সহজেই বলতে পারি কি এডি এবং সি এফ পরস্পর সমান। তাহলে সুতরাং এডি সমান সি এফ। যদি এডি এবং সি এফ পরস্পর সমান হয় তাহলে অবশ্যই বিডি সি এফ এর সমান হবে। এর কারণ যেহেতু ডি এ বি এর মধ্যবিন্দু। বুঝছো আশা করি সবাই। এরপরে দেখা যাক কি হয়। তাহলে আমরা লাস্ট কি প্রমাণ করলাম, বিডি সমান সিএফ। এরপরে যেহেতু দুইটা ত্রিভুজ সর্বসম তাহলে সুতরাং আমরা লিখতে পারি কোণ ডি এ ই সমান কোণ ইসিএফ। এই লাইনটাকে আমরা এভাবে লিখতে পারি, কোণ ডি এ ই যে কথা কোণ বিএসি এবং কোণ ইসিএফ যে কথা কোণ এসিএফ একই কথা। তাহলে আমরা এখান থেকে পাইলাম কি কোণ বিএসি সমান কোণ এসিএফ। যেহেতু এই কোণ এবং এই কোণ পরস্পর সমান প্রমাণ করলাম এবং তাহলে তারা হচ্ছে কি একান্তর কোণ। যদি এরকম একান্তর কোণ হয় তাহলে আমরা বলতে পারি এবি এবং সিএফ পরস্পর সমান্তরাল। তাহলে সুতরাং এবি সমান্তরাল সিএফ। এবি যদি সিএফ এর সমান্তরাল হয় তাহলে এবি এর একটা অংশ হলো বিডি, তাহলে বিডিও সিএফ এর কি হবে, সমান্তরাল হবে। তাহলে সুতরাং বিডি সমান্তরাল সিএফ। আর আমরা জানি কোন চতুর্ভুজের যদি দুটো বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল হয় তাহলে সেই চতুর্ভুজটাকে আমরা সামান্তরিক বলি। তাহলে এখন একবার চিন্তা করে দেখো তো, এখন মনে করো যে এখানে এটা নাই, এখন আছে শুধুমাত্র এই অংশটা। তাহলে এখন বিসিএফডি চতুর্ভুজের মধ্যে আমরা প্রমাণ করলাম যে বিডি এবং সিএফ পরস্পর সমান এই, এবং এখন প্রমাণ করলাম যে বিডি সমান্তরাল সিএফ। তাহলে আমরা এটাকে বলতে পারি এটা একটা সামান্তরিক। তাহলে সুতরাং বিসিএফডি একটি সামান্তরিক। যেহেতু বিসি
এফ ডি একটি সমান্তরিক, তাহলে ডিএফ এবং বিসি অবশ্যই পরস্পর কি হবে, সমান্তরাল হবে। তাহলে সুতরাং ডিএফ সমান্তরাল বিসি। ডিএফ যদি বিসি এর সমান্তরাল হয়, তাহলে এই যে এখানে একটা বিন্দু ছিল ই, তাহলে এই ডিই বিসি এর কি হবে, সমান্তরাল হবে। সুতরাং ডিই সমান্তরাল বিসি, কারণ এই ডিই ডিএফ এরই একটি অংশ। তাহলে আমাদের একটা অংশ প্রমাণ শেষ। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে কি, ডিই এর দৈর্ঘ্য বিসি এর অর্ধেক। এই জিনিসটা এখন প্রমাণ বাকি আছে। যেহেতু বিসি ডিএফ একটি সামান্তরিক, তাহলে তার বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে এবং সমান্তরাল হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি আবার ডিএফ সমান বিসি। তাহলে ডিএফ কে আমরা কিভাবে লিখতে পারি, ডিই প্লাস ই এফ। এই ডিই এবং ই এফ যদি যোগ করি তাহলে আমরা ডিএফ পাই। সেই জন্য ডিই প্লাস ই এফ লিখলাম, ইকুয়াল ওই বিসি যেটা ছিল সেটা লিখে দিলাম, বা ডিই প্লাস, এখন ই এফ এর পরিবর্তে আমরা লিখতে পারি ডিই। এর কারণ হলো আমি ডিই কে এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করছিলাম যেন ডিই এবং ই এফ পরস্পর সমান হয়। এটা আমরা অঙ্কনের মধ্যেই লিখেছিলাম, সমান বিসি। তাহলে বা ডিই এবং ডিই যদি যোগ করি তাহলে আমাদের হয় কি 2ডিই সমান বিসি। তাহলে সুতরাং ডি সমান হচ্ছে কি হাফ বিসি। তাহলে আমাদের দ্বিতীয় অংশের প্রমাণ শেষ হয়ে গেল। আশা করি তোমরা সবাই বুঝছো কিভাবে এই একটা উপপাদ্য প্রমাণ করতে হয়। আজকে আমাদের ক্লাস এতটুকু পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। এরপর এই করোনার প্রভাব থেকে আমরা যতদিন পর্যন্ত মুক্ত হতে না পারি ততদিন পর্যন্ত আমরা ঘরেই থাকবো এবং সুস্থ থাকার চেষ্টা করব এবং সতর্ক থাকব। আশা করি তোমরা সবাই সুস্থ এবং কি সতর্ক থাকবে। ধন্যবাদ সবাইকে।